হরে কৃষ্ণা, রাধে রাধে। কেমন আছো তোমরা বন্ধুরা? আজ আর একটা রাধাকৃষ্ণের ভিডিও নিয়ে তোমাদের কাছে চলে এলাম। 26 তারিখ ছিল জন্মাষ্টমী, তোমরা সেটা সবাই জানো। তো আমার বাড়িতে গোপাল আছে, রাধাকৃষ্ণ আছে, তো তাদের জন্য কিছু আয়োজন করা হয়েছিল। তো দেখো, আমি সকাল সকাল স্নান করে রেডি হয়ে নিয়েছি। এবার ঠাকুর ঘরে এসেছি, তাদের একটু যত্ন আত্তি করবো। তো এখানে দেখো, আমার বৌদি গোপালদেরকে স্নান করানো শুরু করে দিয়েছে। আমি এসেছিলাম রাধাকৃষ্ণের অঙ্গরাগ করতে। আমি স্নানটা করাইনি, কারণ আমাদের রাধাকৃষ্ণ খুব ছোট্ট, দেখো তোমরা দেখলেই বুঝতে পারবে। এমনকি চোখগুলো আঠা দিয়ে বসানো। এই ঠাকুরটা আমাদের প্রায় 40 বছরের পুরনো, অনেক দিনের ঠাকুর। আমার ঠাকুমার আমলের ঠাকুর ছিল। তো প্রথমে ঘটিতে জল দিয়ে তাতে একটু দুধ, গঙ্গা জল, ফুল সব মিশিয়ে রাধাকৃষ্ণকে স্নান করানো হয়েছিল। আমি অপেক্ষা করছিলাম তাদের স্নান হয়ে গেলেই আমি অঙ্গরাগ করতে বসে পড়ব। আর আগের ভিডিওতে দেখিয়েছিলাম তোমাদের গোপালের অঙ্গরাগ, তোমরা সবাই ভালো রেসপন্স করেছিলে। তো এবারের ভিডিওটাতেও দেখাবো জন্মাষ্টমীর সাথে সাথে তাদের অঙ্গরাগটাও। দেখো, এগুলো আমাদের গোপাল আর রাধাকৃষ্ণের নতুন জামা। তো নিয়ে এসেছিলো আমার বাবার মা গিয়ে কিনে। কোনটা সব থেকে বেশি ভালো সেটা বলো তোমরা। আমার তো সব থেকে ধুতিটাই বেশি পছন্দ হয়েছিল, যেটা কৃষ্ণের ছিল। তো দেখো, এখানে ফুল দিয়ে সাজানো হচ্ছে। স্নানের সময় রাধাকৃষ্ণকে, এখানে শুধু কৃষ্ণই রয়েছে। তারপরে রাধা মায়ের স্নান হবে। তো রাধা মায়ের স্নানটা আমি দেখাইনি, কারণটা আশা করছি তোমরা বুঝতে পারবে। তো এখানে শ্রীকৃষ্ণের স্নানটা দেখানো হচ্ছে। আমি খুব আগ্রহই থাকি এই দিনটা নিয়ে, আমার খুব ভালো লাগে এই দিনটাতে, খুব আনন্দ হয়। সারা দিন কাজের মধ্যে থাকি, ঠাকুর দেবতাকে নিয়ে থাকি সারা দিন, খুব ভালো লাগে। এই দিনে আমার মা কত রকমের রান্না করে গোপাল আর রাধাকৃষ্ণের জন্য। দেখো, কৃষ্ণের স্নান কমপ্লিট হয়ে গেছে, তো সেই জন্য আমি তার অঙ্গরাগ করতে বসে পড়েছিলাম। আমার মা বলেছিল বেশি কিছু না করতে, শুধু তিলকটুকু পরাতে আর ভুরুটা একটু কালো দিয়ে ডিপ করে দিতে। আর কিছুই করিনি, আমি শুধু জাস্ট ওইটুকুনি কাজ করেছি, কারণ আমাদের ঠাকুরটা খুবই ছোট, তোমরা দেখে বুঝতে পারছো। সেই জন্য একদম আলতো হাতে করতে হয়েছে, কারণ চোখগুলো আঠা দিয়ে বসানো ছিল, একটু এদিক থেকে ওদিক হলেই চোখগুলো খুলে যেত। তো একদম ধীরে সুস্থে করতে হচ্ছিল, খুব দেখে শুনে কাজটা করতে হয়েছিল। আমাদের গোপাল যতটা বড়, কিন্তু রাধাকৃষ্ণ তার থেকে অনেকটাই ছোট। তো দেখো, আমি কালো দিয়ে ভুরুটা করে নেওয়ার পর সাদা দিয়ে তিলকটা করছিলাম। তো আমি শুধু ভাবছিলাম এটা ঘেটে না যায়, কারণ অনেকটাই ছোট কপালটা, সেই জন্য। তো যাই হোক, ঠাকুরের নাম নিতে নিতে ভালোভাবে কাজটা করতে পেরেছিলাম। তো তারপরে রাধা মার স্নান হয়ে যাওয়ার পরেই গোপালকে স্নান করাচ্ছিল। দেখো কতটা সুন্দর লাগছে আমাদের গোপুসোনাকে, পুরো গায়ের মধ্যে দুধ পড়ছে, কি কিউট লাগছে দেখো তোমরা। আর সাজানোটা আমি নিজের প্রশংসা নিজেই করছি অবশ্য, খুব সুন্দর লাগছিল গপুকে ওই সাজে। তো তারপরে দেখো, লাল রঙের রং নিয়ে তুলিতে তিলকটা করে নিচ্ছিলাম। তিলকের মাঝের পাটটুকুন লাল দিয়ে করছিলাম, যাতে কালারটা আরেকটু বেশি ফোটে, সেই কারণে একদম সুন্দরভাবে সরু তুলি দিয়ে করতে হচ্ছিল, কারণ তোমাদের আগেই বলেছি আমাদের ঠাকুরটা খুবই ছোট। তো দেখো, তোমরা দেখলেই বুঝতে পারবে। তো এই যে আমাদের গোপুসোনা রেডি হয়ে নিয়েছে সুন্দর একটা জামা পরে। আর এটা হচ্ছে আমাদের রাধা মা। রাধা মাও খুব সুন্দর একটা জামা পরেছে, দেখো খুব সুন্দর লাগছে তাকে। এবার এনাকেও সুন্দরভাবে সাজানোর জন্য আমি প্রথমে কপালের মাঝে একটা লাল রং দিয়ে টিপ পরিয়ে নিয়েছি, তারপরে সাদা দিয়ে ভুরুর ওপরে ফোঁটা ফোঁটা দিয়ে একটা সুন্দর ডিজাইন করে নেব। যেহেতু মুখটা খুবই ছোট, সেই জন্য বেশি ডিজাইন করা যায়নি, নয়তো পুরো ব্যাপারটা ঘেঁটে যেত। এটা হচ্ছে আমাদের আর একটা গোপুসোনা, তোমাদের আগের ভিডিওতেই বলেছিলাম আমাদের বাড়িতে দুটো গোপুসোনা আছে, ওটা পিতলের ছিল, আর এটা হচ্ছে প্লাস্টার প্যারিসের। এটা অনেক পুরনো গোপুসোনা, আমার মা এমনি নর্মাল শোপিস হিসেবে কিনেছিল, তো সেভাবে মাঝে থাকতো না, আমাদের একটা অন্য জায়গায় এমনি সাজিয়ে রাখা ছিল। তো তারপরে আমার মায়ের ইচ্ছাতেই ঠাকুর ঘরে এসেছে সে,
মায়ের ইচ্ছাও বলা ভুল, তার ইচ্ছে ছিল বলেই আমার মা আনতে পেরেছে আমি ঠাকুর ঘরে। তো দেখো এখানে রাধা মাকে সুন্দরভাবে সাজিয়ে নিচ্ছিলাম। আর এখানে একটা মজার ব্যাপার কি, এর আগের ক্লিপগুলোতে ভিডিওতে আমি ফ্ল্যাশ অন করতেই ভুলে গিয়েছিলাম, তো যার জন্য ভিডিওতে একটু অন্ধকার এসেছে, তোমরা প্লিজ একটু সেটা কনসিডার করো। তারপরে হঠাৎ আমার মনে পড়লো যে এখানে তো আলো তো সিস্টেম রয়েছে, তো আমি কেন ফ্ল্যাশটা জ্বালছি না। তো যাই হোক, তো দেখো আমরা কালো রং দিয়ে ভুরুটা করে নিয়েছি, খুব আলতো হাতে করতে হয়েছিল, নয়তো একটু অন্যদিকে হয়ে গেলেই জিনিসটা নষ্ট হয়ে যেত। তো এটা হচ্ছে সেই গোপুসোনাটা যার কথা বললাম, অনেক দিন ধরে এমনি শোপিস হিসেবে সাজানো ছিল, তার ইচ্ছাতে মায়ের হাত ধরেই আজ ঠাকুর ঘরে এসেছে। তো তাকেও একটু সাজাতে মা বলেছিল, আসলে মুখটা খুবই ছোট আর প্লাস্টার প্যারিসের বলে সেভাবে কিছুই করা যায় না, তো সেই জন্য মা বলেছিল অল্প কিছু একটু করে দিতে যাতে তাকে দেখতে সুন্দর লাগে, সবাই সাজে সেই বা কেন বাদ যায়। তো সেই জন্য যতটা পেরেছি সুন্দরভাবে করার চেষ্টা করেছি। আগের রঙগুলো আমি তুলতে পারিনি কারণ উঠছিল না, সেই জন্য তার ওপর দিয়েই যতটা পেরেছি করার চেষ্টা করেছি। এই গোপুসোনারও চোখগুলো আমি প্রথমে সাদা দিয়ে ঢেকে দিয়েছিলাম, তারপরে আমি কালো দিয়ে করে দিয়েছি চোখগুলো। দেখো, না হলে সেভাবে চোখ বোঝাও যাচ্ছিল না, যেহেতু এটা অনেক দিনের পুরনো, প্রায় 10 থেকে 15 বছরের পুরনো, আরও বেশি তবু কম নয়। তো তারপরে লাল দিয়ে একটু ঠোঁটটা লিপস্টিকের মতন করে নিয়েছিলাম। তো দেখো, এটা হচ্ছে আমাদের গোপুসোনার জন্মাষ্টমীর স্পেশাল সিংহাসন ছিল, আর পাশেরটাতে রাধাকৃষ্ণর ছিল। আগের বছর আমার বাবা এই দুটো নিয়ে এসেছিল, খুব সুন্দর দেখতে, মানে বসায় সাজিয়ে গুছিয়ে বসালে এত সুন্দর লাগে তাদের কি বলবো, চোখ ফেরানো যায় না, এতটাই সুন্দর লাগে। তো দেখো এখানে আমার মা রান্না করছে, তালের বড়া বানাচ্ছিল। আমার বাড়িতে অনেক গেস্ট এসেছিলো, আমার মাসিরা এসেছিলো, তো সবাই মিলেই আনন্দ করছিলাম। অনেকক্ষণ বাদে সমস্ত রান্না কমপ্লিট, দেখো কত কিছু রান্না করেছিল। তারপরে আমার মা বলল যে খাটটা সাজিয়ে দিতে বেলুন দিয়ে, তো ইন্ডিপেন্ডেন্স ডে স্পেশাল বেলুন হয়েছে কারণ তখনেরই কয়েকটা বেলুন ছিল, সেগুলো দিয়েই সাজিয়েছি, অন্য আর বেলুন কিনে আনা হয়নি। তো সুন্দর করে খাটটা যেমন পেরেছি সাজিয়েছি, প্রত্যেক বছরই এই খাটটা সাজানো হয়, আগের বছরেও হয়েছিল, এবছরেও হয়েছিল সাজানো। অনেক কষ্ট করে বেলুনগুলো ভালোভাবে সাজাতে পেরেছি, কারণ নাহলে আমি এভাবে বেলুন সাজাতে পারি না, আমি শুধু বেলুন ফোলাতেই পারি, কিন্তু সেভাবে আমি সাজাতে পারি না। তো দেখো, এই যে আমার মা সন্ধেবেলা তখন 7টা নাগাদ সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে খাবার দাবার তাদেরকে পরিবেশন করেছে। আমাদের প্রত্যেক বছরই ব্রাহ্মণ আসে, কিন্তু এবছরে মা নিজেই দিয়েছে। আমার মায়ের দীক্ষা নেওয়া হয়ে গেছে, আমার বৌদিরও দীক্ষা নেওয়া হয়ে গেছে বলে দুজনে মিলে আয়োজন করেই সবটা করেছে। আমার পিসি যেহেতু বলেছিল, যেহেতু দীক্ষা নেওয়া হয়ে গেছে সেই কারণে আর কি বললো যে নিজে দিলেও কোনো অসুবিধে নেই, সেই জন্য এবছর আর ব্রাহ্মণ ডাকেনি, নিজেই যতটা পেরেছে করেছে। এখানে এই যে আমাদের জ্যান্ত গোপাল, তাকে গোপাল সাজানোর প্রচেষ্টায় আমরা সফল হয়েছি কোনো রকমে, কি বলবো আর। যাই হোক, দেখো এই যে আমার মা প্রসাদ দেওয়ার জন্য, পাড়ায় দেওয়ার জন্য আর কি সব কিছু সাজাচ্ছিল। আমাদের একটা নিয়ম রয়েছে 8 কড়াই ভাজা, তোমাদেরও সেই নিয়মটা আছে নাকি জানিও। আর এই যে দেখো সমস্ত গোপাল আর লোকনাথ বাবা, তারও আজ জন্মদিন ছিল, তো জন্মাষ্টমীর দিনেই জন্মদিন, সেহেতু সেও ছিল। আর একটা ছোট্ট মতন কেক নিয়ে আসা হয়েছিল, কেকটা ভীষণ টেস্টি ছিল। যদি তোমরা কেউ কেকটা অর্ডার করতে চাও বা নিতে চাও আমাকে জানিও, আমার বান্ধবী বানিয়ে দিয়েছিল কেকটা। এখানে দেখো জ্যান্ত গোপাল কেক কাটছিল, অনেক গেস্ট এসেছিলো আমাদের বাড়িতে, তাকে কোনো রকমে ধরে কেক কাটানো হয়েছিল। তো যাই হোক, আজকের মতন এইটুকুই, দেখা হচ্ছে পরের ব্লগে।